লক্ষ্মীপুরের জমি সংক্রান্তের বিরুদ্ধে তোফায়েল আহমেদ নামে এক বৃদ্ধকে ঘুষি মেরে দুই দাঁত ফেলে দেওয়ার পাশাপাশি বৃদ্ধকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই তাজুল ইসলামের 3 ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী তোফায়েল আহমেদ গণমাধ্যম কর্মীদের কাছে তার উপর হামলা বর্ণনা তুলে ধরেন। আজকে 40 বছর যাবার আমার এই জমি খায়, আমি এদের কাছে কোনো বিচার আচার পাই না। বারবার স্বাধীন দরবার বহুত হয়েছে, জমি আমার ছাড়ে না। এরপরে এখন যেটা তো ভাই ছেলেরা বাড়িতে আসছে, বলছে বসবে, আমার জমি ছাড়বে। তা আমি বলছি তোমরা শনিবারে বসো, আমাদের জমিটা কীভাবে ছাড়িয়ে দিবা, একটা সালিশের মাধ্যমে তোমরা বসি মেম্বারে দিয়া আমার জমিটা ছাড়িয়ে দিবা কিনা। এই বলার সাথে সাথে ওর একটা ভাই পুলিশে চাকরি করে, ওর সুবেদার তাজুল ইসলামের একটা ছেলে পুলিশে চাকরি করে, আরেকটা ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, আরেকটা ছেলে বাড়িতে এই শুধু মানুষের সাথে হাঁটিহাঁটি সন্ত্রাসী মারামারি গালি। আপনার সাথে কি সেটা বলেন? হ্যাঁ, আমার সাথে এই অবস্থা গালিগালাজ করে প্রায় শুনি। আজকে আমারে বলে যে সালারপুর কিসের বৈঠক, কিসের জমি দিব তোরে, এই কথা কই আমার এসে আমার সুবাস আমার আইসে গালিগালাজ করে বলছে, আমি গালিগালাজ করছি কেন? এই বলার সাথে সাথে এই 3 ভাই আমার 3 লোক ঘুষি, একজনের ধরছে আমার গলা টিভি, আরেকজন আমার ঘুষি দেয় দিয়ে আমার দাঁত পালাই দিছে। একই সময় অভিযুক্ত 3 হামলাকারীরাও নিজেদের উপর হামলার ঘটনায় হাসপাতাল থেকে চিকিৎসা নেন, তবে চিকিৎসক বলেছেন তাদের গায়ের তেমন আঘাতের চিহ্ন ছিল না। এর আগে বেলা 11টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড পশ্চিম চৈতপুর গ্রামে এই হামলার শিকার হন বৃদ্ধ তোফায়েল আহমেদ। তোফায়েল পশ্চিম চৈতপুর গ্রামের কুশা হাজি বাড়ির মৃত জালাল মিয়ার বড় ছেলে। হামলাকারীরা একই বাড়ির বাসিন্দা। জানা গেছে পশ্চিম চৈতপুর গ্রামের মৃত জালাল আহমেদের ছেলে তোফায়েল আহমেদের সঙ্গে তার চাচাতো ভাই তাজুল ইসলামের সাথে দীর্ঘ 40 বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার জমি নিয়ে বৃহস্পতিবার বেলা 11টার দিকে তাজুল ইসলামের 3 ছেলে পুলিশ সদস্য সাদ্দাম, সেনা সদস্য তোফাজ্জল ও ফারুকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত 3 ভাই বৃদ্ধ তোফায়েল আহমেদকে ব্যাপক মারধর করেন। ঘটনার সময় সেনা সদস্য তোফাজ্জলের ঘুষিতে বৃদ্ধের 2টি দাঁত পড়ে যায়। আশপাশের লোকজন ছুটে এসে বৃদ্ধ তোফায়েলকে প্রাণ রক্ষা করে। এদিকে অভিযুক্ত 3 ভাই সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ তারা অস্বীকার করেন, তবে তারা সাংবাদিকের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আপনি বলবেন তো? আপনার লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর আরমান হোসেন জানান, তোফায়েল আহমেদ বয়স হচ্ছে 65, আনুমানিক দুপুর 12টা বাজে আমাদের কাছে ফিজিক্যাল রেজাল্ট হিসেবে এসেছেন। তো আমরা ওনার প্রাথমিক পরীক্ষা করে আঘাতের বর্ণনাগুলো এন্ট্রি করিয়েছি এবং এই দাঁতের মধ্যে গুরুতর আঘাত থাকার কারণে আমরা তাকে দাঁতের ডাক্তারের কাছে রেফার করছি। পরবর্তীতে যাতে ওই ফাইনাল রিপোর্ট এবং চিকিৎসা সহ আমাদের কাছে এসে রিপোর্টটা জমা দেয়। লক্ষ্মীপুর সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাফ বলেন, বিষয়টি তার জানা নেই, তিনি বিশেষ কাজে বাইরে ছিলেন। ভুক্তভোগী ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন। মোহাম্মদ রুবুল হোসেন, লক্ষ্মীপুর মেল।